আওয়ামী লীগ সরকার পতনের পর মাত্র ১০ দিনের ব্যবধানে আন্দোলনে নির্বিচারে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের পর বুধবার রাতে পল্টন থানার রিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈকতকে। বৃহস্পতিবার বিকেলে পুলিশের প্রিজন ভ্যানে করে ডিবি কার্যালয় থেকে তাদের নেওয়া হয় ঢাকার সিএমএম কোর্টে। আদালতে আনা মাত্রই বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনতা। প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ছুটতে থাকে ডিম ও জুতা। পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করে এজলাসে নেয়ার পর ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন বাদীপক্ষের আইনজীবীরা। বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হয় বহু ছাত্র ও সাধারণ মানুষকে। আসামি পক্ষের আইনজীবী থাকলেও ১০ দিনের রিমান্ডই মঞ্জুর করেন আদালত। আসামিদের নির্দেশে হত্যাকাণ্ডের পাশাপাশি প্রতিমন্ত্রীর ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে উস্কানি দেওয়া হয় বলেও জানান আইনজীবীরা। এই আসামিগণ আন্দোলনের সময়, ছাত্র জনতা আন্দোলনের সময় বাংলাদেশের আইসিটি খাতে টেলিযোগাযোগ এবং মোবাইল নেটওয়ার্ক সব কিছুর নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সারা দেশকে, সারা পৃথিবীর সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছিল। মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি শেষে যে রিমান্ডটা অত্যন্ত যৌক্তিক এবং তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করে এই মামলার আরও যারা আসামি আছে তাদের নাম বাহির করে আনার জন্য প্রার্থনা মতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ১৯ জুলাই সন্ধ্যায় পল্টন এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের গোলাগুলির সময় গুলিতে নিহত হয় কামাল মিয়া নামে এক রিকশা চালক। এ ঘটনার পরদিনই পল্টন থানায় হত্যা মামলা দায়ের করে তার স্ত্রী ফাতেমা খাতুন। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।